আর আরেকটা ইতিহাসের কথা বলি, বাংলাদেশের ছাত্র অধিকার পরিষদের প্রথম বহিষ্কৃত নেতা হলো নুরুল হক নূর। প্রথম বহিষ্কৃত নেতা। কেন প্রথম বহিষ্কৃত নেতা? বাংলাদেশের এই ছাত্র অধিকার পরিষদ এই সংগঠনের প্রথম চুরির দায়ে অভিযুক্ত হয় নুরুল হক নূর। পুরা সংগঠন জানে। আপনার হলো জাহাঙ্গীর কবির নানক আশিকুর আমাদের সহযোদ্ধা বুকে গুলি লাগছিল, তার জন্য 2 লাখ সামথিং টাকা দিছিল। সেই টাকা প্যাকেটে মুড়ায় নুরুল হক নূরের হাতে দিছিলাম, তাকে বিশ্বাস করে যে সে আমাদের মধ্যে মনে হয় সবচেয়ে সৎ মানুষ। সেই মৃত্যু শয্যায় আশিকুর রহমান, তার সেই 2 লাখ টাকা পরের দিন এসে বলতেছে আমি তো টাকাটা হারাই ফেলছি। প্রথম অর্থ চুরির অভিযোগে অভিযুক্ত, তার টাকা হারাই ফেলছে। কিন্তু 2 দিন পর মানিব্যাগটা একটু মোটা দেখা যাচ্ছে আগের চেয়ে। বুঝতে পারছেন মানিব্যাগ মোটা কেন দেখা যায় বুঝছেন? হ্যাঁ, টাকা নাকি হারাই ফেলছে। নতুন নতুন শার্ট পরে আসে, এ আসলে এর 500 টাকা দেয়, ও আসলে ওরে 500 টাকা দেয়, 1000 টাকা দেয়। মনে হচ্ছে সে একটা টাকার গাছ লাগাইছে, সেখান থেকে গাছটা পেরে সে দিচ্ছে। তখন আমরা বুঝতে পারলাম যে 2 লাখ টাকা আসলে কই গেছে। তখন আমরা তাকে ধরেছিলাম। তখন আমার সঙ্গে রাত 1:30টার দিকে ফোন দিছে, প্রায় 1 ঘন্টা 27 মিনিট কল করেছিল, আমার সাথে কথা বলেছে, কনভিন্স করার চেষ্টা করেছে, তারেক ভাই আমি দলে কাজ করতে চাই, কান্নাকাটি। ঠিক আছে, এরকম অবস্থা। তখন আমি ছেলেপেলেকে বললাম যে ভুল করতে ক্ষমা চাচ্ছে, তাকে আমরা দলে কাজ করতে দেই। পুরা অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি জানে এই ঘটনাটা। ঠিক আছে, ক্ষমা চাচ্ছে, ক্ষমা করে দেই। তারপরে কেউ রাজি হয় না, ছাত্র সমাজ ক্ষমা করবে না। ওই দিন যদি আমরা ক্ষমা না করতাম, আমরা ভুল করছি, তাহলে আজকে এই অবস্থা, এত বড় দিন ধরে যে স্বপ্ন সাজাইছিলাম, এই স্বপ্ন আর ভাঙতো না। ওই দিন আমাদের চেনা উচিত ছিল, কিন্তু আমরা ওই দিন তাকে ক্ষমা করে বড্ড ভুল করছি, জুলুম করছি, নিজেদের উপরে জুলুম করছি। আমি তখন বলছিলাম যে দরকার হলে কিডনি বিক্রি করে নুরুল হক নূরের এই 2 লাখ চুরির টাকা আমি দিয়ে দেবো আপনাদেরকে, তারপরে ওর সাথে আপনারা ক্যাসাল করেন না। আমি দায় নিয়ে বলছিলাম, ঠিক আছে, আমি দায় নিয়ে বলছিলাম। সুতরাং হ্যাঁ, এখানে টাকা, একজন ভাই বলছে টাকার জন্য না এই সমস্যা, না, এই সমস্যা আসলেই টাকার জন্য। আমরা যারা শকুনের চোখ দিয়ে নুরুল হক নূরকে দেখি যে সে খারাপ করতেছে না কেন, ভালো করতেছে, নুরুল হক নূর সারাক্ষণ আতঙ্কে থাকে, পারে আর্থিক অনিয়মগুলো, জালিয়াতিগুলো আমরা ধরে ফেলি কিনা, এই জন্য সে টেনশনে থাকে। এবং এই টেনশনের প্রধান কেন্দ্রবিন্দু হলো ডক্টর রেজা কিবরিয়া, যে অর্থ বিষয়ে অত্যন্ত সচেতন ব্যক্তি। এবং সে বারবার বলতো যে তোমরা মিটিংয়ের মিনিটস কেন রাখো না, তোমরা অর্থের হিসাব কেন দাও না। অর্থের হিসাব করে না, উনি নিজে খাতা কিনে দিছে, এই খাতায় এখন থেকে লিখবা, সেই খাতা হিসাব লেখে না। আমরা 18 মাস ধরে প্রত্যেক মাস কেউ না কেউ বলছে অর্থের হিসাব দেন। সে বলে এই ফাহিম দাঁড়াও, এই হানিফ দাঁড়াও, এই তোমরা হিসাব দাও অর্থের। হানিফ বলে যে ভাই হিসাব তো একটু বাকি আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে পরের মাসের সঙ্গে দিও। আল্লাহর কসম, এই পরের মাস করতে 18 মাস পার করছে, একটা মাসের হিসাব আমাদের কোনো মিটিংয়ে দিছেনি ভাই, আপা দিছেনি, কোনো মাস দেয়নি। সুতরাং যারা বলেন টাকার জন্য, হ্যাঁ এটা অবশ্যই টাকার জন্য। রেজা কিবরিয়ার মতো এই সংগঠনে নুরুল হক নূরকে চেস দেওয়ার মতো একজন ব্যক্তি ছিল ডক্টর রেজা কিবরিয়া, আমরা কেউই না। ঠিক আছে, আমরা কেউ না। এই জন্য এই চেস দেওয়ার ব্যক্তিকে সরায়ে উনি একটা শান্তিশিষ্ট লেজ বিশিষ্ট একটা লোক দরকার, সেইভাবে উনি কমিটি দিয়ে উনি ওনার মতো সাজাবে। এবং যেই ভারতের বিরুদ্ধে আমরা কথা বলি, সেই ভারতের লেজ ধরে উনি ক্ষমতায় যেতে চায়।